আমি জার্নালিস্ট। আমি হাঁটতে বেরিয়েছি। আমি মুক্ত খবরের স্পেশাল করেসপন্ডেন্ট। এর আগে ছিলাম আমাদের অর্থনীতিতে। আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি। এইখানে বসে আমার পরিবার থেকে আমারে ধমকাইতেছে যে তুমি কেন বের হইছ। আমি বলছি না, সব স্বাভাবিক, ঠান্ডা, একবারে ফাঁকা, এটা বলছি। আমি আবার একটু ছবিও তুলতেছি যে সকালে একেবারে শুনশান, এটার একটা ছবি তুলতেছি। আমার সাথে মিসবিহেভ শুরু করে দিছে। হ্যাঁ, এরা মানে আমার আইডি কার্ড দিতে হবে, আমার কেন আমি ছবি তুলতেছি তাদের সাথেই কথা বলতে হবে। আমি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবো, আমি আপনাদের সাথে কথা বলবো কেন? যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবো, তারা দেখবে। কয় না আমরাই দেখব। এই ছেলেটার দুইটা মেয়ে যথেষ্ট মিসবিহেভ করছে আমার সাথে। তাহলে আমরা কি সাংবাদিকরাও এই দেশে নিরাপদ না? আমরা কি পলিটিক্স করি? তাদের দাবি তারা বলছিলেন যে আপনি কাকে ফোন দিচ্ছিলেন, ফোন দিয়ে কাউকে ফোন দিই না। আমি তো আগে ওইটা বললামই আপনাকে যে আমাকে ফোন দিছে, তুমি বের হইছ কেন সকালবেলায়? আমি বলছি না, রাস্তা পাকা, কোনো নাই, ঝুট ঝামেলা নাই। আচ্ছা, আপনারা কি দাবি করছিলেন? আচ্ছা, আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি, যে বিষয়টা উনি যেভাবে বলছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিষয়টা হচ্ছে উনি এখানে বসেছিল, আমরা যেখানে বসে আছি, বসে থাকার পর উনি আমাদের পাশেই বসা ছিল। বসা থাকার পর উনি বারবার হচ্ছে ফোনে কথা বলতেছিল, কতক্ষণ চিরা, ডাল, আদা, রসুন এভাবে কথা বলতেছে। তো এগুলো হইতে পারে যে কোনোভাবে এগুলা ইনফরমেশন দিচ্ছে উনি, এটা একটু সন্দেহ হবে। তারপরেও এটা আমরা ধরি নাই। হ্যাঁ, উনি ধরতে পারে। পরে উনি বলতেছে রাস্তা ফাঁকা আছে, তোমরা আসো, তোমরা এখন নামতে পারো, এভাবে একটু ফোনে কথা বললো। ফোনে কথা বলার পরে দেন একটু দাঁড়ান, দেন হচ্ছে উনি যখন এই কথাটা বলছে এখানে যে তোমরা নামতে পারো, তখন আমরা জিজ্ঞাসা করতেছি, আমরা না, আরেকজন লোক ছিল, উনি বলতেছে ম্যাডাম আপনি কে? আপনি যে এতক্ষণ এই ছাত্রদলের ছেলেদের সাথে বসে আছেন, বসে থেকে এতক্ষণ এই কথা বলতেছেন, এখন গিয়ে আবার ভিডিও করতেছেন। উনি হচ্ছে পুলিশদের এবং আমাদের হচ্ছে ভিডিও করে ভিডিওগুলো কাকে পাঠাইতে চাচ্ছে, ঠিক আছে? উনি হচ্ছে ওই কথা বলার পর আমি বলি আমার ভিডিও করেন নাই, আপনি আগে শোনেন, কথাটা শেষ করি। পরে হচ্ছে উনি হচ্ছে ভিডিও করতেছে, ভিডিও করার পর ভিডিও করার এক পর্যায়ে হচ্ছে ওই আমরা পুলিশ কনস্টেবল যে মহিলারা আছে ওনাদেরকে আমরা ডাকলাম যে একটু দেখেন, উনি ওনার একটু সন্দেহভাজন মনে হচ্ছে, আপনারা একটু চেক করেন, জাস্ট এতটুকু। পরে যখন উনি হচ্ছে পরিচয় দিল যে আমি সাংবাদিক, তখন সবার একটা প্রশ্ন থাকতেই পারে, যেহেতু আপনি সাংবাদিক আপনার তো একটা আইডি কার্ড থাকবে, যেমন আপনারা আসছেন আপনাদের গলায় আইডি কার্ড ঝুলানো আছে, তাহলে অবশ্যই উনি যদি সাংবাদিক হয়ে থাকে, উনি যদি ভিডিও রেকর্ড করে থাকে, তাহলে ওনার অবশ্যই আইডি কার্ড থাকবে সাথে, ওনার মোবাইলে উনি বলতেছে আমি মোবাইলে রাখতে পারি না, অথচ ওনার ফোন এই ওয়ালেটে হচ্ছে আপনার আছে কি বলে এই ভোটার আইডি কার্ড আছে, অন্যান্য ব্যক্তিবর্গের ভিজিটিং কার্ড আছে, বাট ওনার জব আইডি কার্ডটা তার সাথে না। এটা কেমন ধরনের কথা? এবং এমন না যে কেউ ওনাকে গালিগালাজ করছে বা অন্য ধরনের কথা বলছে, শুধু আমরা মহিলা পুলিশকে অবগত করছি যে ওনাকে একটু সন্দেহভাজন মনে হচ্ছে, আপনারা একটু প্লিজ একটু দেখেন, এতটুকুই। উনি যেটা মানে যেভাবে প্রকাশ করছে ঘটনাটা পুরাই এমন না। উনি সামনে আছে, আমি ওনার সামনেই বললাম, উনি যদি পারে আমাকে এটা চ্যালেঞ্জ করুক, প্রত্যক্ষদর্শী এখানে অনেকজন আছে।